আসসালামু আলাইকুম। বাহারি ডিজাইনে ফোন কভার ব্যবহার করে আপনার ফোনে ক্ষতি করছেন না তো? ব্যাক কভার ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখা উচিত। চলুন তাহলে আমরা প্রথমে জেনে নেই কেন ফোন কভার ব্যবহার করা হয়। ফোনের ব্যাক কভার সাধারণত ফোনকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হয়। হাত থেকে পড়ে যাওয়া, ধাক্কা লাগা বা স্ক্র্যাচ পড়া থেকে বাঁচাতে কভার অনেকটা ঢাল হিসেবে কাজ করে। এছাড়া ধুলো, ময়লা, আর্দ্রতা কিংবা দৈনন্দিন ব্যবহারজনিত ক্ষতি থেকেও ফোনকে রক্ষা করে। অনেকেই আবার শুধু সুরক্ষা নয়, স্টাইল ও সৌন্দর্য বাড়ানোর জন্যও নানা রং ও ডিজাইনের কভার ব্যবহার করেন, যা ফোনকে ব্যক্তিগত রুচি অনুযায়ী সাজিয়ে তোলে। তবে এত সব সুবিধার মাঝেও কিছু অসুবিধা রয়েছে, যেটা হতে পারে আপনার ফোনের ক্ষতির কারণ। চলুন তাহলে ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে জেনে নেই। প্রথমে যেটা আসে সেটা হলো ফোনের হিটিং ইস্যু। আমরা কম বেশি মোটামুটি সবাই খেয়াল করেছি যে ফোন ব্যবহার করার সময় মাঝে মধ্যেই আমাদের ফোন গরম হয়ে যায়। হয়তো গেম খেলার সময় অথবা ভিডিও করার সময় একটু বেশি গরম হয়ে যায়। আমরা ধরেই নেই এই সময় ফোন একটু গরম হবেই, কিন্তু যে পরিমাণ গরম হচ্ছে সেটা কি আসলেই স্বাভাবিক এবং এটা কি ফোনের কোনো ক্ষতি করছে না? আপনার ফোনটা যখন কাজ করছে, হোক সেটা গেম খেলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা চার্জ দেওয়া, তখন ভেতরে ভেতরে প্রসেসর, ব্যাটারি আর অন্যান্য অংশগুলোও কাজ করছে। এই কাজ করার সময় স্বাভাবিকভাবেই তাপ তৈরি হয়, যেটা আমরা অনেকটা কম্পিউটার বা ল্যাপটপের গরম হওয়ার মতো ভাবতে পারি। ফোনের ভেতরে একটি বিশেষ তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, যেমন তাপ শোষণ ও বাইরে বের করে দেওয়ার জন্য ছোট ছোট ধাতব স্তর বা কুলিং সিস্টেম। এর কাজ হচ্ছে ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচানো। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা ভারী, পুরু এবং মোটা একটি কভার দিয়ে ফোনকে ঢেকে ফেলি। এই যে ফোন থেকে যে তাপ উৎপন্ন হয়, এটা নর্মালি এটা ফোনের বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু যখন আমরা মোটা কভার ব্যবহার করি তখন এই যে তাপটা ফোনের বাইরে যেতে পারে না, ফলে একসময় ওই তাপটা আবার ফোনের ভিতরেই প্রবেশ করে এবং এর কারণে ফোনের নানাবিধ প্রবলেম তৈরি হয়। তো আমরা আসলে এই প্রবলেমগুলোই দেখব যে আসলে এই যে ফোন গরম হয়ে যায় এবং এই গরম হওয়ার ফলে কি কি সমস্যা তৈরি হয় ফোনে। চলুন তাহলে আমরা সেগুলো দেখে নেই। এর প্রথমে যেটা আসে সেটা হলো ব্যাটারি আয়ু কমে যায়। ব্যাটারি হচ্ছে একটি ফোনের হৃৎপিণ্ড। যখন একটি ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তখন এর ব্যাটারির মধ্যে যে উপাদানগুলো থাকে সেইগুলো কার্যকারিতা ক্ষয় হতে শুরু করে। একটা সময় দেখা যায় যে ব্যাটারি ব্যাটারি ফুলে যায়। এই যে প্রবলেম, আস্তে আস্তে কিন্তু এই যে ব্যাটারির যে পারফরমেন্সটা সেটা আর থাকে না। যদি ফোন নতুনও হয়, দেখা যায় কয়েক মাস পর সেটা কার্যকারিতা অনেকটাই কমে যায়, ফোনের পারফরমেন্স কমে যায়। আপনি হয়তো খেয়াল করছেন যখন আপনি ফোনে গেম খেলেন অথবা ভিডিও করেন, তখন দেখবেন যে ফোন আস্তে আস্তে স্লো কাজ করছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে ফোন যখন গরম হয়ে যায় তখন প্রসেসর তার কাজকে কমিয়ে দেয় যেন ফোন আরও বেশি ক্ষতিগ্রস্ত না হয়। ক্যামেরার ক্ষতি হয়। অতিরিক্ত তাপে ক্যামেরার সেন্সরের ভেতরে অংশ দুর্বল হয়ে পড়ে। এর ফলে আমরা যখন ছবি বা ভিডিও করি তখন ছবিটা অনেকটা ঝাপসা হয়ে যেতে পারে। অ্যাপ ক্র্যাশ করে। আমরা অনেক সময় খেয়াল করি যে ফোন যখন অনেকটা গরম হয়ে যায় সেই সময় যদি আমরা ফোনে ভারী কোনো অ্যাপস চালাই সেটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়, কারণ এটা প্রসেসর নিজে থেকেই বন্ধ করে দেয় ফোনের সুরক্ষার জন্য। চার্জিং সমস্যা হয়। আমাদের ফোন যখন অনেকটা গরম হয়ে যায় তখন চার্জিং স্পিড অনেকটা কমে যায় এবং কিছু ক্ষেত্রে সরাসরি বন্ধও হয়ে যেতে পারে। ফোনের আসল সৌন্দর্য হারিয়ে যায়। ফোনের কভার ব্যবহার করার আরেকটি অসুবিধা হলো এটি ফোনের আসল সৌন্দর্যকে ঢেকে দেয়। স্মার্টফোন কোম্পানিগুলো ডিজাইন, রং আর ফিনিশিংয়ের অনেক যত্ন নেয় যাতে ফোন হাতে নিলেই প্রিমিয়াম একটা ফিল আসে, কিন্তু যখন আমরা মোটা বা অস্বচ্ছ কভার লাগাই সেই যত্নে বানানো ডিজাইন আর রং দেখাই যায় না। নেটওয়ার্ক সিগন্যালে বাধা। ভারী কভার ব্যবহার করলে ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। ফোনের অ্যান্টেনা সিগন্যাল নেয় এবং পাঠায়, কিন্তু যখন আপনি ভারী বা মেটাল কভার ব্যবহার করেন তখন এটি অ্যান্টেনা সিগন্যাল বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে সেলুলার সিগন্যাল দুর্বল হয়ে যায়, কল ড্রপ হতে পারে কিংবা ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। বিশেষ করে যদি কভারটি গ্লাস বা মেটাল তৈরি হয় তাহলে সিগন্যাল ঠিকমতো আসা কঠিন হয়ে পড়ে। স্ক্র্যাচ এবং ড্যামেজ। আসলে আমরা যেটা করি, যেদিন আমরা দোকানে ফোন কিনতে যাই সেদিন আমরা ফোন কেনার পর দোকানদার আমাদের ফোনে একটা কভার লাগায় দেয়। এই যে কভারটা উনি লাগায় দেয়, আমরা কিন্তু আর কখনোই এই কভারটা খুলে কখনোই মুছি না।
দেখা যায় আমরা যেদিন মেকারের কাছে যাই কোনো একটা প্রবলেমের কারণে সেই দিনই ওই কাভারটা প্রথম খোলা হয়, দেখা যায় ভিতরে কত অসংখ্য ময়লা জমে আছে। আমি যদি আমার ফোনের কাভারটা খুলি দেখতে পারবেন যে এর কর্নারের চারপাশে অনেক ময়লা জমে যায় এবং একটা পর্যায়ে দেখা যায় এই ময়লাগুলো জমে, এই ধুলাবালিগুলো জমে এই যে ফোনের চারপাশের যে রং সেটা কিন্তু উঠে যায়। এভাবেই কিন্তু আমাদের ফোনের যে অরিজিনাল লুকটা সেটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ফোন ভারী হয়ে যাওয়া, আমি অনেককে আসলে দেখি যে তারা খুব ভারী কাভার ইউজ করে, দেখা যায় যে তার ফোনের যে ওজন একই ওজন বা তার কাছাকাছি ওজনে কাভার ইউজ করে। এর ফলে যে আমরা যে হালকা ফোনের যে সুবিধাটা পাই সে কিন্তু সেই সুবিধাটা আর পায় না, তার ফোনটা অনেক ভারী হয়ে যায়। ব্যাক কভার ছাড়া ফোনকে সুরক্ষিত রাখার উপায়, আমরা আসলে সাধারণত ফোনকে সুরক্ষিত রাখার জন্যই কিন্তু ব্যাক কভার ব্যবহার করি। এখন আপনি যদি ব্যাক কভার ব্যবহার করতে না চান তাহলে আপনি কিভাবে ফোনকে সুরক্ষিত রাখবেন? তো এক্ষেত্রে প্রথমে যেটা আসে যে আমাদের ফোনের যে সামনের যে গ্লাস প্রোটেক্টর ইউজ করা, যেটা আসলে আমরা মোটামুটি সবাই কিন্তু ব্যবহার করি। এবং সুন্দর মানে যদি আপনি একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফোনের সামনের যে অংশটা এটা যদি কোনো আঘাত পায় বা পড়ে যায় প্রাথমিক যে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা সেটা অনেকটাই কমিয়ে দিবে। এরপরে যেটা আসে যে ফোনের ব্যাক অংশে কিন্তু এখন বর্তমানে অনেক সুন্দর সুন্দর গ্লাস পেপার বা পলি পাওয়া যায় এবং আপনি মনে করতে পারেন যে আমার ফোনের মডেল অনুযায়ী কি আমি পাবো? হ্যাঁ, এটাও কিন্তু পাওয়া যায়। আপনি সাধারণত মোতালিব প্লাজা বা এরকম যে ফোনের বড় বড় যে মার্কেটগুলো আছে সেখানে গেলেই কিন্তু আপনি আপনার মডেলটা বললেই তারা আপনার এই যে মডেল অনুযায়ী গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিবে। ফোন গরম হওয়া থেকে রক্ষা করার উপায়, আমরা যখন ফোন ব্যবহার করি বিভিন্ন কাজের সময় কিন্তু আমাদের ফোনটা গরম হয়ে যায় এবং এই যে গরম হয়ে যাচ্ছে আমাদের ফোনের উপর যখন একটা বাড়তি প্রেশার পড়ে তখনই কিন্তু ফোনটা গরম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোনকে বিশ্রাম দিতে হবে। এমন যদি হয় যে আপনি গেম খেলতে খেলতে ফোন গরম হয়ে যাচ্ছে তাহলে সাময়িক সময়ের জন্য খেলাটা অফ রাখতে হবে অথবা আপনাকে কাভারটা খুলে ইউজ করতে হবে। একইভাবে যদি এমন হয় যে আপনি ভিডিও করছেন এমন সময় ফোনটা গরম হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কাভার খুলে ভিডিও করতে হবে। তো আমরা আসলে যে কাজটা করার সময় ফোন গরম হয়ে যাচ্ছে হয় সেই কাজটা আমাকে বাদ দিতে হবে সাময়িক সময়ের জন্য অথবা কাভারটা খুলে ওই কাজগুলো করতে হবে। বিশেষ করে এটাই উচিত যে আমরা যখন ভারী কাজগুলো করব যেমন ভিডিও এডিটিং করা বা হচ্ছে গেম খেলা ভিডিও করা এই কাজগুলোর সময় কিন্তু আমাদের অবশ্যই কাভার খুলে ব্যবহার করা উচিত, তাহলে আমাদের ফোন আর পূর্বের মতো গরম হবে না। ফোনের আসল সৌন্দর্য রক্ষা করা, একটি ফোন কোম্পানি যখন একটি ফোন তৈরি করে তখন এই ফোনের ডিজাইনের পিছনে কিন্তু তারা অনেক সময় ব্যয় করে, কিভাবে ফোনের লুকটা সুন্দর করা যায়, কিভাবে ফোনটাকে অনেক সুন্দর করে তৈরি করা যায়, বিভিন্ন ফিচার দিয়ে তারা কিন্তু সুন্দর একটি ডিজাইন তৈরি করে। কিন্তু আমরা যেটা করি যে আমরা কালো, আমরা নীল, সবুজ একটা মোটা একটা কাভার ব্যবহার করে আমরা সম্পূর্ণ লুকটা কিন্তু নষ্ট করে ফেলি। এই লুকটা কিন্তু আমরা দেখতে পাই না, অন্যরাও দেখতে পারে না। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে পাতলা একটি কাভার ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে সাদা পাতলা একটা কাভার পাওয়া যায়, সেটি আপনি ব্যবহার করতে পারেন। এতে আপনার ফোন সহজে গরমও হবে না এবং ফোনের অরিজিনাল লুকটাও কিন্তু ঠিক থাকবে। স্ক্র্যাচ এবং ড্যামেজ থেকে ফোনকে রক্ষা করা, আমরা যদি আসলে কাভার ব্যবহার করেই থাকি তাহলে কিছুদিন পর পর অবশ্যই আমাদের কাভারটা খোলা উচিত এবং কাভারটি খুলে এবং ফোনের যে চারপাশে এবং কাভারের মধ্যে দেখবেন যে ছোটো ছোটো বালি বা ধূলিকণা জমা হয়েছে, এই যে ধূলিকণাগুলো পরিষ্কার করা, সুন্দর একটা ন্যাকড়া দিয়ে এইগুলো পরিষ্কার করলে তাহলে আপনার ফোনে এই যে স্ক্র্যাচ বা ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো এই বিষয়গুলো মেনে চললেই কিন্তু আপনি আপনার শখের ফোনটি ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। একটি ফোন আসলে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই আমরা আসলে কেউই চাই না যে আমাদের শখের ফোনটি নষ্ট হয়ে যাক আমাদের ভুলের কারণে বা আমাদের অসতর্কতার কারণে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।